পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীরাঙানাতুর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু শুভ বিজয়া। বহুদিন ইউটিউব থেকে আমি দূরে ছিলাম, কোনো কারণে আবার ফিরে এসেছি আপনাদের সকলের কাছে, আপনাদের ভালোবাসায়। আজ আমি ইষ্টরীতি সম্পূর্ণ প্রদানের যে কথা শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন সেটি তুলে ধরবো আপনাদের কাছে। আমরা প্রতিনিয়ত অতি প্রত্যুষে ভোরবেলায় কাক ডাকার আগে যে আমরা ব্রহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করি, সেই ইষ্টভৃতি প্রতিনিয়ত করায় 30 দিনের দিন যে ইষ্ট সকাশে কোনো উপযোজনা কেন্দ্র বা মন্দিরে যে আমরা অর্ঘ্য প্রদান করতে যাই, সেই অর্ঘ্য প্রদান করে আমরা নিশ্চিত থাকি। শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টভৃতি সম্পূর্ণর কথা। ইষ্টভৃতি সম্পূর্ণ হয় ইষ্টভৃতি নিবেদনের পর দুজন সৎসঙ্গী ভাতৃভোজ্য দিতে হয়। দুজন গুরুভ্রাতাকে ভাতৃভোজ্য, কিছু হয়তো অর্ঘ্য না হলে তার বদলে কিছু সিদাও দেওয়া যেতে পারে। আর তারপর হয় ভূতভোজ্য। সেই ভূতভোজ্যে কাকপক্ষীকে খাওয়ার কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন। প্রতিনিয়ত বেশিরভাগ মানুষই সকালে উঠে কাকপক্ষীকে খেতে দেন, কিন্তু যারা একেবারেই খেতে দেন না তারা কিন্তু ইষ্টভৃতি 30 দিনের দিন নিবেদন করার পর ভাতৃভোজ্য দিয়ে ভূতভোজ্য, যেটি শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন যে ভূতভোজ্য দেবার কথা, কাকপক্ষীকে খাওয়াবেন, তাহলে শ্রী শ্রী ঠাকুরের ইষ্টভৃতি সম্পূর্ণ হবে। শ্রী শ্রী ঠাকুরের কথা বহু আছে, আমরা যত শুনি তত উদ্বুদ্ধ হই, কিন্তু উদ্বুদ্ধ হলে হবে না, আমাদের সেটা করতে হবে। করে, তাই ঠাকুর বলেছেন করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তাই আমাদের ঠাকুরের নির্দেশ পরিপালন করলে আমরা সকলে ভালো থাকব। আমি সকলের মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল শ্রীচরণে। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায়